আসসালামু আলাইকুম, স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে চেহেল কাফের কিছু আমল দিব, 2-3টা আমল দিব। এই চেহেল কাফ এটা খুবই পাওয়ারফুল একটা আমল। এই আমলটা আধ্যাত্মিক জগতের সম্রাট আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বিশেষ একটা আমল ছিল। তো ওনারই আমলিয়াত থেকে এই চেহেল কাফের আমলটা পাওয়া যায়। চেহেল কাফের আমলটা খুবই পাওয়ারফুল এবং পরীক্ষিত একটা আমল। এটাকে চেহেল কাফ কেন বলা হয়? চেহেল কাফ এই জন্য বলা হয় যে এটার মধ্যে 40টা কাফ আছে। চেহেল চেহেল এই শব্দটা হলো একটা ফার্সি একটা শব্দ। যেমন মাদ্রাসার কিতাবের মধ্যে শেরের মধ্যে পড়ানো হয়, পান্দের নামার মধ্যে আছে চেহেল কাফে অমরে আজিজ আজ গুদাস্ত মেজাজে তু আজ হালে তিফলি নাগাস্ট। চেহেল সালে অমরে আজিজ আজ গুদাস্ত মেজাজে তু আজ হালে তিফলি নাগাস্ত। যে তোমার 40 বছর বয়স হয়ে গেছে, এখনো তোমার যে মেজাজ আছে, ছোট সময়ের যে মেজাজ, সে মেজাজ এখনও তোমার পরিবর্তন হয় নাই। তো চেহেল এটা ফার্সি একটা শব্দ, কাফ মানে কাফ, চেহেল কাফ মানে 40টা কাফ। তো এটার ভিতরে 40টা কাফ আছে। তো এটা আপনারা ইউটিউবে চার্জ দিলেই বা গুগলে চার্জ দিলেই আপনারা পেয়ে যাবেন। অনেক ভিডিও আছে চেহেল কাফের উপরে। হ্যাঁ, অনেক কিতাবের মধ্যে একটু সামান্য তারতম্য আছে লেখার মধ্যে, ওইটা সমস্যা না। আপনার যে কোনো একটা চেহেল কাফ আপনারা মুখস্থ করে নেবেন। আমি একবার আপনাদেরকে পড়ে শোনায় দিতেছি। কাফাকা রব্বুকা কামায়াকফিকা ওয়াকিফাতান কিফকা ফুহা কাকামিনিন কানামিন কুলুকিন তাকিরু কিরান কাকারিল কারিফি কাবাদিন তাহকি মুশাকশাকাতা কালুকলু কালাকাকিন কাফা কামা বি কাফা কাল কাফু কুরবাতিহি ইয়া কাউকাবান কানা তাহকি কাউকাবুল ফালাকি। ঠিক আছে, সামান্য এদিক সেদিক আছে বিভিন্ন বইয়ের মধ্যে, আপনারা যে কোনো একটা মুখস্থ করে নিলেই চলবে। তো এখন এটার যে কী আমল, সে আমলটাই আমি আপনাদেরকে দিতেছি। 1 নাম্বার, সকাল বিকাল যদি আপনারা চেহেল কাফ পড়তে পারেন, আপনারা কয়বার পড়বেন? 7 বার পড়তে পারেন, 21 বার পড়তে পারেন, 41 বার পড়তে পারেন। সময় যদি আপনাদের কম থাকে তাহলে 3 বারও পড়তে পারেন। ঠিক আছে, আপনারা পড়বেন সকাল বিকাল। আপনারা যদি এই চেহেল কাফটা 3 বার, 7 বার, 21 বার, 41 বার পড়েন, যতবার ইচ্ছা, এটা আপনার মন মতো আপনি পড়বেন, বেজুর সংখ্যায় পড়বেন। ঠিক আছে, এই চেহেল কাফটা পড়লে কিতাবের ভিতরে আসছে যে 40,000 বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন। এই চেহেল কাফটা যদি আপনি সকাল বিকাল পড়েন তাহলে 40,000 বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন। কত বড় আমল! তারপরে আপনারা দেখেন, 1 নাম্বার দিলাম। 2 নাম্বার হলো, কারো যদি পেট ব্যথা হয়, পেট ব্যথা যদি হয় তাহলে আপনারা এটা 7 বার লবণের উপরে পরে ওই রোগীকে খাওয়ায় দিবেন। ইনশাল্লাহ রোগীর পেট ব্যথা ভালো হবে। এগুলি আপনারা করবেন, ইনশাল্লাহ কাজ পাবেন। কারো পেট ব্যথা হলে রোগীকে আপনারা এই চেহেল কাফটা 7 বার পরে লবণের উপর পরে ফু দিয়ে লবণটা খাওয়ায় দিবেন, পেট ব্যথা ভালো হবে। 2, 3 নাম্বার, কারো যদি মাথা ব্যথা হয় তাহলে আপনারা এই চেহেল কাফটা সুন্দর করে আপনারা কাগজে লিখবেন, আতর দিয়ে একটু আগরবাতির ধোঁয়া দিয়া আপনারা ওই রোগীর মাথার মধ্যে বেঁধে দিবেন, তাহলে আল্লাহ তাআলা মাথা ব্যথা মাফ করবে। ঠিক আছে, কাউকে যদি জিন ভূতে ধরে, হ্যাঁ, জিন ভূতের যদি সমস্যা হয়, জিন যদি শরীর থেকে না যেতে চায়, এই চেহেল কাফটা আপনারা 7 বার পরে ওই সরিষার তেলে পরে ফু দিয়ে আপনারা রোগীর কানে চাপ দিয়ে ধরবেন, দেখবেন ওই জিন রোগীর শরীর থেকে চলে যাবে। তারপরে এই তেলটাই দিয়ে দিবেন, রোগী 40 দিন পর্যন্ত তার শরীরে এই তেলটা ব্যবহার করবে, ইনশাল্লাহ ওই জিন রোগীর শরীর থেকে আস্তে আস্তে দূর হয়ে যাবে। তো এই চেহেল কাফের আমলগুলো আমি আপনাদেরকে দিলাম, আরও অনেক আমল আছে এই চেহেল কাফের। ঠিক আছে, তো আস্তে আস্তে আমি আপনাদেরকে দিব। এই জন্য চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের পাশেই থাকবেন। চেহেল কাফের আরও অনেক 40টার উপরে আমল আছে, ওই আমলগুলো আমি আপনাদেরকে দিব। আর এই চেহেল কাফের একটা বই আমি অচিরেই লিখবো ইনশাল্লাহ। তো আপনারা এই বইটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন, পরবর্তীতে এটার কাজ আমি হাতে দিব।